হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি কুকিং বাই বকুল। আমি আজকে আপনাদের সাথে দারুণ একটি চাইনিজ রেসিপি শেয়ার করব, যা বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি। আমরা প্রায় সময়ই রেস্টুরেন্ট থেকে বাচ্চাদের এই পছন্দের শাসলিকটা কিনে খাওয়াই। এতে বাচ্চাদের অনেক সমস্যা হয়ে থাকে। বাচ্চাদের পছন্দের কথা বলে তো শেষ করা যায় না। আর আমরা চেষ্টা করব সবসময় ফ্রেশভাবে বাসায় বানিয়ে খাওয়ানোর জন্য। কম খরচে ফ্রেশভাবে আমরা বাসায় তৈরি করে নিতে পারি। তাই আমি আজকে শাসলিক তৈরি করে দেখাবো। শাসলিক তৈরি করার জন্য এখানে কিছু মুরগির বুকের মাংস নিয়েছি, হাড় ছাড়া। চাইনিজ যত খাবারই আমরা তৈরি করে থাকি, ব্রয়লার মুরগিটা হাড় ছাড়া মাংস সাধারণত আমরা নিয়ে থাকি। মুরগি মাংসটা ছোট ছোট করে স্কোয়ার করে এভাবে শেপ দিয়ে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মাংস নিয়েছি 500 গ্রামের মতো। সাথে দিয়ে দিলাম আদা পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। দিয়ে ভালোভাবে মাংসের সাথে সব মশলা মিশিয়ে নিলাম। এবার 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। যে কাঠি দিয়ে আমরা শাসলিক তৈরি করব, সেই কাঠিটা পানিতে ভিজিয়ে রাখলাম। শাসলিকটা তৈরি করা পর্যন্ত এভাবে পানিতে ডুবিয়ে রাখবো, তাহলে ভাজার সময় কাঠিটা পুড়বে না। শাসলিক তৈরি করার জন্য কিছু সবজি অ্যাড করতে হবে আমাদের। আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে ক্যাপসিকামের পরিবর্তে গাজর, টমেটো দিয়েও করতে পারেন। আমরা আমাদের পছন্দ মতো সবজি দিয়েও করে নিতে পারবো। ভালোভাবে ক্যাপসিকামগুলো কেটে নেব। স্কোয়ার করে ক্যাপসিকামগুলো কেটে নেব। হয়ে গেছে ক্যাপসিকামগুলো সাইজ করে কাটা। 2টা পেঁয়াজ 4 পিস করে কেটে ফালিগুলা বের করে নিব। এভাবে পেঁয়াজের ফালিগুলা খুলে নিয়েছি। এখন একটা সস তৈরি করব শাসলিকে পরে দেওয়ার জন্য। চিলি সস নিয়েছি এখানে 1 টেবিল চামচ, চিনি নিয়েছি 1/2 চা চামচ, তেল নিয়েছি 2 টেবিল চামচ। নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব চিনিটা গলা পর্যন্ত। হয়ে গেছে সস তৈরি। আধা ঘন্টা মাংসটা রেস্টের পর ফিরে এসেছি। মাংসের সাথে সব সবজি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মেখে নেব যেন সবজির গায়ে মশলাটা বাজে। এখন ভিজিয়ে রাখা কাঠিতে গেঁথে নেব। ক্যাপসিকামটা যেহেতু শক্ত একটু, এই জন্য সাইডে দিয়ে দিলাম যেন নড়াচড়া না করে। তারপর মাংস, পেঁয়াজ, আবার ক্যাপসিকাম, মাংস এভাবে করে আমরা গেঁথে নেব। পর্যায়ক্রমে এভাবে আমরা গেঁথে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ভাবে গেঁথে নিতে পারেন। লাস্টে আবার একটি ক্যাপসিকাম দিয়ে দিলাম। এভাবে আমরা সবগুলা
কাঠিতে সাজিয়ে নেব। সবগুলা কাঠি এভাবে সাজিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। অল্প তেলে শাসলিক ভাজতে হয়। তেলটা গরম হওয়ার পর এক এক করে কাঠিগুলা বসিয়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব হালকা আছে। বানিয়ে রাখা সসটা উপরে ব্রাশ করে দিব। চিনি মেশানো এই সসটা উপরে দিলে খেতে অসাধারণ লাগে। উল্টে পাল্টে ভেজে নিব আর উপরে সসটা ব্রাশ করে দিব। এক পাশটা হয়ে আসছে, এখন উল্টে দেব। হয়ে গেছে, তুলে নিব। এখন সার্ভ করব। দেখুন কতটা ইয়ামি লাগছে, খেতে খুবই অসাধারণ। এভাবে বানিয়ে দিলে আশা করি সব বাচ্চারাই পছন্দের সহিত খাবে। আপনারাও এভাবে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। রেস্টুরেন্টের চেয়ে অনেক সুস্বাদু। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।